সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। ব্যাপার নয় বন্ধুরা আমার, আমি যদি ভুল বলে থাকি আপনাকে আমাকে বলবেন। একটা নির্বাচিত সরকার ছাড়া এই রাষ্ট্রকে সামাল দেওয়া চারটিখানি ব্যাপার নয়। আমি যত যাই হয়, যত যাই বলি, সংস্কারের কথা বলছেন, কি সংস্কার করছেন আপনারা এই পর্যন্ত? কি করেছেন? শিশু হত্যা, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বিদ্যুতের ধর্ষণ, একটা ধর্ষণের বিচার এখনো করতে পারেন নাই। কেন কেন এই আইনটা এখনো পাস করেন নাই? একটা ধর্ষণকারীর শাস্তি কি 7 বছর? একটা ধর্ষণকারী কেন ফাঁসির কাজটা জোড়ানো হলো না? কারো প্রিয় বন্ধুরা আমার, আমি জানতে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমি এখানে আমার গেনে গুণে অনেক আমার মুরব্বীরা আছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা আপনারা বলবেন যে আজকে এই ধর্ষণ, এই হাসিনার আমল থেকে ধর্ষণ, এই ধর্ষণ কেন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার কেন বিচার করতে পারলো না? প্রিয় বন্ধুরা আমার, সেটা তো আমি বলবো। আসিয়া হত্যা সারা বাংলাদেশে উত্তাল হয়েছিল, আমরা রাজপথে আন্দোলন করেছিলাম। একটা শিশু, 8 বছরের শিশু আসিয়া, কেন এই আসিয়ার হত্যাকারীকে ফাঁসি এখনো ঝুলানো হলো না? এইটা নিয়ে কেন তো তালবাহানা করা হচ্ছে? প্রিয় বন্ধুরা আমার, আমি বলতে চাই এই অন্তর্বর্তী সরকারকে এখনো সময় আছে। আপনি এই সংস্কার করে আপনি তালবাহানা করে নির্বাচনকে আপনি পিছনে নেবেন না। আপনি সংস্কার করে নির্বাচনের ঠিক করে তারপর আপনি নির্বাচন তুই দ্রুত আপনি এই নির্বাচন জানুয়ারির ভিতরে আপনি নির্বাচন ঘোষণা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ। এটাকে এত সহসায় ডিফাইন করা যায় না, কিন্তু আজকের এই আলোচনা সভার সব বক্তারা এত সুন্দর সুন্দর ভাবে এই বিশ্লেষণ করেছেন, যেখান থেকে আমরা অনেক কিছু আমি শিখেছি। আমি ব্যক্তিগতভাবে শিখেছি, আমি আশা করি যে আপনারাও সকলে শিখেছেন বা কিছু না কিছু ওখান থেকে অ্যাডপ্ট করছেন। যেটা বলা যায় যে আমি এই বিষয়ে খুবই আমি এগ্রি করি। আমাদের বিশেষ অতিথি আছেন এখানে, ওয়ান অফ দ্য গেস্ট স্পিকার্স মোহাম্মদ লতিফুর রহমান স্যারের সাথে, যে সংস্কৃতি আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে ফ্যামিলি শিক্ষার মাধ্যমে। সো ফ্যামিলি আপব্রিঙ্গিংস এর যে এডুকেশনটা, এই এডুকেশনটা দিয়ে কিন্তু আমরা আমাদের পরবর্তী এখনো আমরা আবেলা নিয়ে রাস্তায় আছি, এখনো আমরা ঠিকানা খুঁজে পাই। আমাদের সাংস্কৃতিক চর্চা কখন করবো? আমরা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করবো, রাস্তায় রক্ত ধরাবো, না শান্তির পরিমণ্ডল বিনির্মাণে গেল? আজকে সার শব্দটা ব্যবহার করা হয়েছে, সার চেতনা ইতিহাসটা চর্চা করা হয়। কেন সার? সার হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের কথা, কেউ বলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন রাজনৈতিক দলের নেতা না, জাতির নেতা, যুদ্ধশীল নেতা। আমরা তাকে কোন রাজনৈতিক আবরণের মধ্যে না দেখে জাতির সম্পদ হিসেবে দেখি। তার স্বপ্ন ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা বৃহৎ রাষ্ট্র, একটা বড় একটা খুবই ভারত। তার আশেপাশে আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা কিভাবে একটা টেকসই ঐক্য তৈরি করে পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমাদের শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি রক্ষা করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আমরা কিভাবে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু না, তা হচ্ছে না। কারণ আমরা সংখ্যা আমাদেরকে বারবার স্বাধীনতা আমাদের অর্জন হয়েছে, স্বাধীনতা রক্ষায় এখনো আমরা ঐক্যই তৈরি করতে পারিনি। আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, আকাশকে আসে না। ছাত্র জনতা অভ্যুত্থানের ফসল এবং আবহাওয়ার জনগণের সব রাজনৈতিক দলের মহলের সবার অবদানের মধ্যে রয়েছে একটা সমষ্টি হল এই 24-এর পাশে পরিবর্তন। এই পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি যে
করতে হচ্ছে। আমরা নির্বাচনের কথা বলছি, নির্বাচনের পরিবেশটা তৈরি করতে পারছি। এই সরকারের কাজটা কি? এগুলোর কাজ হলো একটা ভালো নির্বাচন করে দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে গণতান্ত্রিক পরিমণ্ডল বিনির্মাণে একটা মাইল ফলক তৈরি করা। সেটা